স্নেহের 2026 সালের নতুন বছরে ক্লাস 6 এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 6 এর ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হলো উত্তর হবে বুধ। প্রাচীনকালে নাবিকেরা উত্তর দিক ঠিক করতেন ধ্রুবতারার পর্যবেক্ষণের মাধ্যমে। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা 42 কিমি বেশি। সূর্যোদয়ের আগের সময়কে বলে ছায়াবৃত উষা, গোধূলি, সন্ধ্যা। উষা। পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে পৃথিবীর অক্ষ, কক্ষপথ, কক্ষতল, নিরক্ষীয় তল, কক্ষপথ। ভারতের মুখ ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা কল, কিবিথু আর কন্যাকুমারী। উত্তরে কন্যাকুমারিকা। রাজ্যের ক্ষুদ্রতম রাজ্য হলো উত্তরপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, গোয়া। তাহলে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া। ভারতের একটি পশ্চিমবাহিনী নদী হলো কাবেরী, গোদাবরী, নর্মদা, মহানদী। নর্মদা। অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যে কোনো 10টি প্রশ্নের মানে 1 করে 1 × 10 = 10। মহাকাশে যাওয়ার পোশাকে কি বলে? উত্তর হবে স্পেস স্যুট। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কি? রাকেশ শর্মা। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন। শুক্র গ্রহকে সন্ধ্যাবেলা ছাড়া আর কোন সময় আকাশে কোন দিকে দেখা যায়? ভোরবেলা, পূর্ব দিকে। পৃথিবীর সর্বনিম্ন স্থানটির নাম কি? মারিয়ানা খাদ। দ্রাঘিমারেখার অপর নাম কি? দেশান্তর রেখা। কোন যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতিকোণ মাপা হয়? সেক্সট্যান্ট যন্ত্র। কোন জ্যোতির্বিজ্ঞানী সৌরজগতের কেন্দ্রে সূর্যের অবস্থান প্রমাণ করে? বিজ্ঞানী কোপার্নিকাস। পিএম এর পুরো কথাটি? পোস্ট মেরিডিয়ান। ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যের নাম কি? সিকিম। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? গডিউ নস্টিন। বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা কত? 27টি। সিন্ধু নদের 2টি উপনদীর নাম লেখো, চন্দ্রভাগা ও শতদ্রু ও বিপাশা। তাহলে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। প্রথম, অন্তস্থ গ্রহ কাকে বলে? সৌরজগতের যে সমস্ত গ্রহগুলি সূর্যের কাছাকাছি অবস্থান করে সেগুলিকে অন্তস্থ গ্রহ বা পার্থিব গ্রহ বলে। উদাহরণ: বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল। ইউরেনাসকে সবুজ গ্রহ বলে কেন, অথবা ইউরেনাসের রং সবুজ কেন? সৌর পরিবারের 7ম গ্রহ হলো ইউরেনাস। সমগ্র গ্রহটি হাইড্রোজেন, হিলিয়াম এবং মিথেন গ্যাসের সমন্বয়ে গঠিত। তবে ইউরেনাস বায়ুমণ্ডলের উপরিভাগে মিথেন গ্যাসের প্রাধান্য থাকায় সূর্য থেকে আগত লাল রঙকে বেশি পরিমাণে শোষণ করে নেয়, সেজন্য ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। জিওট কাকে বলে? জিওট কথাটির আক্ষরিক অর্থ হলো পৃথিবী সদৃশ্য। জিও শব্দের অর্থ পৃথিবী এবং ইওট শব্দের অর্থ হচ্ছে দর্শন। পৃথিবীর আকৃতির সঙ্গে কমলালেবু, নাশপাতি, আপেলের সঙ্গে কিছুটা মিল থাকলেও পৃথিবীর প্রকৃত আকৃতির সঙ্গে অন্য কোনো আকৃতির মিল নেই। অর্থাৎ এক কথায় পৃথিবীর আকৃতি পৃথিবীর মধ্যে, যাকে ইংরেজিতে জিওট বলা হয়। পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল কাকে বলে? পৃথিবীর যে নির্দিষ্ট পথ ধরে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। পৃথিবীর এই কক্ষপথ যে তলে অবস্থান করতে তাকে পৃথিবীর কক্ষতল বলে। উল্লেখ্য, পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য প্রায় 96 কোটি কিমি। মহাবৃত্ত কাকে বলে? পৃথিবীর উপর কাল্পনিকভাবে অঙ্কিত কোনো বৃত্তের কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র একই বিন্দুতে অবস্থান করলে তাকে মহাবৃত্ত বলে। এই বৃত্ত দ্বারা পৃথিবীকে 2টি গোলার্ধে ভাগ করা যায়। পৃথিবীর উপর কল্পিত সব অক্ষরেখার মধ্যে নিরক্ষীয় বৃত্তই সবচেয়ে বড়, সেজন্য একে মহাবৃত্ত বলা হয়। নেক্সট, উষা ও গোধূলি বলতে কী বোঝো? সূর্যোদয়ের আগে সূর্যের তীর্যক রশ্মি পৃথিবী সংলগ্ন বায়ুমণ্ডলের মধ্যস্থিত ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘে প্রভৃতিতে বিচ্ছুরিত হয়ে আকাশে যে লাল আভা তৈরি করে তাকে উষা বলে। অন্যদিকে সূর্যাস্তের সময় সন্ধ্যার আগে আকাশে একই রকম লাল আভা দেখা যায়, একে গোধূলি বলে। প্রমাণ সময় কাকে বলে? একটি দেশের ওপর দিয়ে একাধিক দ্রাঘিমারেখা প্রসারিত হলে সেই দেশের বিভিন্ন অংশে বিভিন্ন স্থানীয় সময় লক্ষ্য করা যায়। স্থানীয় সময়ের অসুবিধা দূর করার জন্য প্রত্যেক দেশের মধ্যভাগ দিয়ে প্রসারিত কোনো দ্রাঘিমারেখার সময়কে নির্দিষ্ট সময় ধরে সেই দেশের রেল, বেতার, ডাক, টেলিভিশন, প্রশাসনিক প্রভৃতি কাজ চালানো হয়। এই নির্দিষ্ট সময়কে প্রমাণ সময় বা প্রমাণকাল বলা হয়। পর্বতগ্রন্থি কাকে বলে? দূন কাকে বলে? যে উঁচু স্থান থেকে 2 বা তার বেশি পর্বতশ্রেণী ভিন্ন দিকে বিস্তৃত হয় তাকে পর্বতগ্রন্থি বলে। উদাহরণ: পামির গ্রন্থি। হিমাচলের দক্ষিণে অবস্থিত শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেরাদুন। ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট। গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো। তো লিখবে, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন। প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী। উত্তরপ্রদেশে এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ার কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে 2টি শাখায় ভাগ হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে এবং অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, বঙ্গোপসাগরে মিশেছে।
উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে যা জানো লেখো। ভারতের একেবারে উত্তরে রয়েছে পার্বত্য অঞ্চল। এই অঞ্চলটি ভারতের উত্তর পশ্চিমে জম্মু কাশ্মীর থেকে শুরু করে উত্তর পূর্ব অরুণাচল প্রদেশ পর্যন্ত ধনুকের আকারে অবস্থান করছে। হিমালয় কারাকোরাম হলো এখানকার প্রধান পর্বত শ্রেণী। কারাকোরাম পর্বতের গর্ডন অস্টিন ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ, যা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম। উত্তরের পার্বত্য অঞ্চলে অনেক হিমবাহ দেখা যায়, যেমন সিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহ, জেমু। এই সকল হিমবাহ থেকে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্রের মতো নদীর সৃষ্টি হয়েছে। এই পার্বত্য অঞ্চলে কতগুলো গিরিপথ রয়েছে, যেমন বানিহাল, জজিলা, নাথুলা। ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে সবথেকে উল্লেখযোগ্য পর্বত শ্রেণী হলো হিমালয়। হিমালয় অর্থ হচ্ছে বরফের গৃহ। হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে 3টে সমান্তরাল পর্বত শ্রেণী দেখা যায়। একেবারে উত্তরে হিমাদ্রি, তার দক্ষিণে হিমাচল এবং একেবারে দক্ষিণে হচ্ছে শিবালিক। 1 দিয়ে পয়েন্ট করবে হিমাদ্রি, 2 দিয়ে হিমাচল, 3 দিয়ে শিবালিক। পরের প্রশ্ন, উপদ্বীপের মালভূমি অঞ্চল সম্পর্কে আলোচনা করো। উত্তরের সমভূমির দক্ষিণে অবস্থিত রয়েছে ত্রিভুজের মতো দেখতে ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। মালভূমির 3 দিকই পাহাড় দিয়ে ঘেরা। উত্তরে আছে আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা, পশ্চিমে পশ্চিমঘাট, দক্ষিণে নীলগিরি, আনাইমালা ও পালনি এবং পূর্বে পূর্বঘাট পর্বতমালা। সমগ্র অঞ্চলটির গড় উচ্চতা 600 থেকে 900 মিটারের মধ্যে। পশ্চিম থেকে পূর্ব দিকে ভূমির উচ্চতা ক্রমশ কমে গেছে। সমগ্র অঞ্চলটিকে কয়টি ভাগে ভাগ করা যায়? 1. মধ্যমের উচ্চভূমি। খুব শক্ত প্রাচীন শিলা দিয়ে গঠিত এই অঞ্চলে মালব বা বুন্দেলখণ্ড একই রকম বহু মালভূমি দেখা যায়। এই মালভূমি অঞ্চল থেকে নর্মদা, তাপ্তি নদীর সৃষ্টি হয়েছে। এই দুটি নদী পশ্চিম দিকে বয়ে গিয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। পূর্ব ভারতের উচ্চভূমি। এই অঞ্চলে ছোটনাগপুর, মাখেলখণ্ড মালভূমি দেখা যায়। মহানদী দামোদর এই অঞ্চলের প্রধান নদী। এই দুটি নদী বঙ্গোপসাগরে পড়েছে। 3. দাক্ষিণাত্যের মালভূমি। এই মালভূমির উত্তর ও উত্তর পূর্ব বিন্ধ্য, মহাদেব, মহাকাল পর্বত, পূর্বে পূর্বঘাট, পশ্চিমে পশ্চিমঘাট পর্বতমালা দিয়ে ঘেরা। এই অঞ্চলের নদীগুলি হলো গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর ভূগোলের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। আমার নতুন হওয়া তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যারা বছর ক্লাস 6-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 6-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নটা নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে হবে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। দেখে নাও।